আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীত সবার কেমন যাচ্ছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের এখানে কিন্তু মোটামুটি শীত একটু পড়েছে, আর আমাদের বাসায় তো একদমই বোঝা যায় না শীত মানে কিরকম লাগে, এ আর কি। তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা রেগুলার ব্লগ নিয়ে এসেছি। আসলে রেগুলার ব্লগ দিতে পারতেছিলাম না, ভিডিও এডিট করে রেখে দিয়েছি। তো যার কারণে আপনাদের সাথে পিঠার রেসিপিগুলো একটু শেয়ার করতেছিলাম আর কি, যে কিভাবে আমরা বাসায় পিঠাগুলা বানাই। তো আজ আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজ হয় মানে সন্ধ্যাবেলা আমার আম্মু এসেছে পিঠা নিয়ে। তো ওনার নাতি যেগুলা খেতে পছন্দ করে সেই পিঠাগুলোই নিয়ে এসেছে। তো আম্মু ওকে জিজ্ঞাসা করেছিল তুমি কি পিঠা খাবা, তো বলতেছে যে চুকা পিঠাগুলো আছে ওগুলা খাবে। তো এখানে আম্মু চিতই পিঠা এনেছে আর মেরা পিঠা এনেছে, আমাদের এখানে চুকা পিঠা বলে যেটা। তো এখানে দেখতে পাচ্ছেন পিঠাগুলা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আম্মু অনেকগুলা পিঠা নিয়ে এসেছে আমাদের সবার জন্য। তা আসলে আমার আম্মু এত বেশি পিঠা বানাতে পারে না, যতটুকুই পারে অতটুকুই আর কি। ভাপা পিঠা আমাদের কেন জানি হয় না। এর আগে অনেকবার চেষ্টা করেছি ভাপা পিঠা বানানোর জন্য, কেন জানি ভেঙে যেত। এর আগে কিন্তু হয়েছে, ইদানিং কেন জানি পিঠাগুলো হয় না। আর এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা, বিশেষ করে চা দিয়ে ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমার ছেলে কিন্তু চিতই পিঠা একটাও খায়নি, ও খেয়েছে যে মেরা পিঠাগুলো ছিল ওইগুলো, আর সাথে ছিল 2 জাতের ভর্তা। এখানে ছিল ধনিয়া পাতা ভর্তা আর ছিল শুটকি ভর্তা। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু ছোট পিঠাগুলো নিয়ে কিন্তু দৌড় দিয়েছে। তো আজকে অনেক অনেক পিঠা খাওয়া হবে। তো আমার কাছেও মিষ্টি পিঠা থেকে এই পিঠাগুলা খেতে বেশি ভালো লাগে। একসময় দুধ চিতই পিঠা খেতে খুবই পাগল ছিলাম। যখনই বানানো হতো মানে মিষ্টির কারণে পরে আমি আর খেতে পারতাম না, আমার কাছে ভালো লাগতো না। তো এই আর কি। তো সবাই কিন্তু আমরা এক এক করে পিঠা নিয়ে নিচ্ছি, যার যেমন করে আমরা খেয়ে নিচ্ছি। আর ওরা এখন প্রাইভেটে চলে যাবে, যার কারণে পিঠাগুলো আর কি ওদেরকে আগে দিয়ে দিচ্ছি যে তোমরা আগে খেয়ে নাও। তো ওরা যার যার মতো পিঠা খেয়ে নিচ্ছে। তা আমি বিশেষ করে খাবো একটু চা দিয়ে, পরে ভর্তা দিয়ে খাবো। আর ভর্তাগুলো এত মজা হয়েছে যে কি বলবো, আমার নানু বানিয়েছে। আর এখানে হচ্ছে লালি। আহ লালি তো সবাই চিনেন। আজকের এই পিঠাগুলা লালি দিয়ে খাওয়া হবে। তো আমার দেবর, আমার ননদের ছেলেমেয়েরা যে ভাগ্না ভাগ্নিরা আছে ওরা একটু লালি দিয়েও খাবে, যার কারণে বাটিতে একটু লালি নেওয়া হয়েছে। তা আমি কিন্তু লালি খেতে পারি না, এটা অনেক মিষ্টি। তো মিষ্টি জিনিস আসলে আমি একটু অ্যাভয়েড করি, আমার কাছে ভালো লাগে না, কেন জানি মাথা ঘুরায় মিষ্টি জিনিসগুলো বেশি খেলে। আর এই তো সবাইকে চা দিয়ে আমি ওইখানে চা নিয়ে আর ভর্তা নিয়ে বসে গিয়েছি, সাথে ছিল পিঠা। তো অর্ধেকটা চিতই পিঠা আমি খেয়েছি চা দিয়ে, আর বাকিটা খেয়েছি ভর্তা দিয়ে। তো দেখলাম আর কি চা দিয়ে খেতে কিরকম লাগে। তো না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক মজার হয়েছে। তো চা খাওয়া শেষ, পরে আমি একটু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ আমি চা খাওয়ার পরে একটু মুখটাকে একটু ঝাল করার জন্য যেটা সামনে পাই সেটাই খাই। কারণ মিষ্টি যে ভাবটা থাকে ওইটা আমি মানে বেশিক্ষণ আমি ওইভাবে থাকতে পারি না, মাথা ঘোরায়, যার কারণে আমি শেষে ভর্তা দিয়ে রুটি খেয়ে মানে পিঠা খেয়েছি। তা আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো লাউ আনা হয়েছে, টমেটো, ধনিয়া পাতা। তো এখানে কাটাকুটি করা হচ্ছে আর কি দুপুরে রান্না বান্না করার জন্য। তো আসলে আমাদের মেহমান আসলে আর উনি আসলে কাটাকুটি করতে বসে যায়, ওনাকে যতই না করা হয়। তো উনি আমার ননদের ননদ। তো উনি আসছে প্রায় অনেক দিন পরে আসছে। আসার পরে এখানে আমাদের দেখতেছে যে দুপুরে রান্নার কাজ চলতেছে। তো উনি বলতেছে দেন আমি কেটে দেই, ওনাকে অনেক না করা হয়েছে তাও উনি শুনে নাই। তো যার কারণে উনি কেটে কেটে দিচ্ছিল, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ বসিয়েছি, আর এখানে হচ্ছে ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। আর লাউ কাটা হচ্ছে আর কি। তো এখানে আমি সবগুলো সবজি একটু একটু করে ধুয়ে দিচ্ছি, কারণ এগুলো তো ধুয়ে কেটে নিতে হবে। আর লাউ কাটাও শেষ, আমি এখন লাউটাও ভালো করে ধুয়ে নেব।
তো এভাবে আমি বেসিনের ভিতরে কিন্তু কাজগুলো এভাবেই করি। আমার মতো কারা কারা এভাবে বেসিনে ধোয়াপালি করেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে উনি সবকিছু কেটে কুটে ফেলতেছে। তো কাটার ঝামেলা আর আমাদের নেই। বিশেষ করে আমার ননদই কাটাকুটি করে, উনি আর মানে কাটাকুটির ঝামেলাতে নেই, এই আর কি। তো এখন আমি ডিমগুলো ছিলে নিব। তো সবাই এক একটা করে করে নিচ্ছি, যার কারণে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এই তো এদিকে আমি আলু সিদ্ধ বসিয়েছিলাম। এগুলা যেহেতু নতুন আলু, তো এগুলা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। তো যেহেতু রসুনটা ফ্রিজে ছিল, যার কারণে একটু শক্ত আর কি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি লাউটা বসাচ্ছি, যার কারণে মশলা খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর লাউ রান্না করব আজকে যে লাটে মাছ বলে যেটাকে, সেই মাছগুলা দিয়ে আজকে লাউটা রান্না করব। সাধারণত এই মাছগুলা দিয়েই কিন্তু লাউ রান্না করা হয়, আর খেতে কিন্তু খুবই খুবই মজার হয়ে থাকে। তো আমার কাছে লাউ যেভাবে রান্না করা হয় আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে এই মাছগুলা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করলেও কিন্তু লাউ অনেক খেতে টেস্টি হয়। এই তো এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, ধুয়ে রাখা যে লাউগুলা ছিল ওইগুলা দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় আমি এখন পাশের চুলায় আমি যে মাছগুলা ধুয়েছিলাম সেই মাছগুলো এখন ভেজে নেব। এদিকে লাউ হতে থাকবে। তো ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলা ভালো করে দিয়ে আমি এখন ভেজে নিয়েছি। তো আমার শাশুড়ি আম্মা আবার কাঁচা মাছ খেতে পারে না, যার কারণে এই মাছগুলো একটু ভেজেই দিলাম আর কি। আর এদিকে আমার ননদ ওরা বাহিরে চলে গিয়েছে একটা কাজের জন্য। আর এদিকে আমি মাছ ভাজতেছিলাম আর তরকারি বসিয়েছিলাম। আলুগুলাতে মানে হাঁড়িতে রেখেছি, তো ওরা বলতেছে দেন আমরা ছিলে দেই। তো ছিলে দিচ্ছে। আসলে রান্নার এই কাজগুলো আমরা সবাই মিলেমিশে করে ফেলি। আজকে যেহেতু একটু ঘরে রান্নার মানে আয়োজন ছিল একটু বেশি, আর দেরিও হয়ে গিয়েছিল, অনেকটাই লেট হয়ে গিয়েছে, প্রায় 3টা বেজে গিয়েছে রান্না শেষ করতে করতে। এই আর কি। আর এখানে শিং মাছ ভেজে নিচ্ছি, এগুলা ভুনা করব। তো এক পাশে মাছ ভাজা হচ্ছে, আরেক পাশে লাউ রান্না করা হচ্ছে। আর এই তো এদিকে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তো এক এক করে কিন্তু সব রান্না বান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর বললামই তো রান্নাটা খুবই দেরিতে করা হয়েছে, কারণ কি রান্না করব ভাবতে ভাবতে পরে মানে মেহমানও চলে এসেছিল হঠাৎ, তো যার কারণে আর কি যা সামনে ছিল তা এক এক করে রান্না বসিয়ে দিচ্ছিলাম। আর এদিকে লাউ রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি টমেটো এবং মাছগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢেকে রেখে দিব। আর এদিকে শিং মাছ কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে, মানে মশলা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি শিং মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়েচেড়ে উঠিয়ে ফেলবো, এটার বেশি আর কাজ নেই। আর এদিকে এখন ডিম আর মানে ডিম আর আলু রান্না করব, সেই রান্নাটা এখন এখানে করে নিব। তো
তো এখানে তেজপাতা, দারচিনি, এলাচ যত মাংসের মশলা ছিল, গরম মশলা সেগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে রসুন বাটা, আদা বাটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর করব। আর এখানে হচ্ছে লবণও দিয়ে দিয়েছি। ডিম আলু রান্না করার ক্ষেত্রে কিন্তু এই মশলাগুলো দিতেই হবে, না হয় কিন্তু স্মেলটা সুন্দর আসবে না। এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা আলু ভেঙে নিয়েছি একদম, এটাও মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখন যে আস্ত আলুগুলা ছিলে রাখা হয়েছিল সে আলুগুলা এখন এখানে দিয়ে দিব। তো আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। এখানে লাউ রান্নার ক্ষেত্রে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, বাস আমার লাউ রান্না কিন্তু একদম কমপ্লিট। আর এই তো এদিকে গরম পানি দিয়ে দিলাম। তো রান্নার ক্ষেত্রে আসলে সবসময় চেষ্টা করি গরম পানিটাই দেওয়ার জন্য। আর এখানে যে ভেজে রাখা ডিমগুলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিছু টমেটো অ্যাড করে দিলাম। আর এদিকে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। তো লাউর ভিতরে কিন্তু এভাবে বাগার দিলে খুবই মজা লাগে খেতে, যার কারণে আমি বাগারটা একদম লাস্টে দিয়েছি। যে কোনো কিছু বাগার দেওয়ার পরে কিন্তু আর জাল করা যাবে না, এতে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখন শুধু ডিমটা চুলায়, এটার উপরে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো, আর বাকি সবকিছু রান্না হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে ফেলবো আর মেহমানদেরকে খাবার দিয়ে দিব। তো এগুলা ছিল ঘরোয়া মেহমান, যার কারণে ডিম আলু, লাউ আর মাছ ভুনা করা হয়েছে। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।